আজ 20 জুন 2026 পশ্চিমবঙ্গ দিবস সাড়ম্বরে পালিত হলো নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের কমলাকান্ত সভাঘরে। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সৌমিত্র চ্যাটার্জি। তিনি কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নৈহাটিতে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। সারা রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো, সেই সঙ্গে নৈহাটি বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ দিবস সাড়ম্বরে পালিত হয়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি নৈহাটির বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের কমলাকান্ত সভাঘরে। কয়েকশো মানুষের উপস্থিতিতে বিধায়ককে সম্মানিত করা হয় এবং তার সাথে সাথে কলেজের অধ্যাপক সহ অন্যান্য আধিকারিকদেরও সম্মানিত করা হয়। উক্ত সভায় সকলেই ভাবগম্ভীর বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে উক্ত সভায় বক্তব্য রাখেন ঋষি বঙ্কিমচন্দ্রের যোগ্য উত্তরসূরি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, আগামী দিনে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মন দিতে হবে। 18 বছর বয়স হয়ে যাওয়ার পর রাজনীতি করার অধিকার সকলের আছে, কিন্তু তার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতায় নিজেকে মানুষের মতো মানুষ হতে হবে। রাজনীতির আগে নিজেকে মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিতি বহন করতে হবে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাক্ষেত্রে সমস্ত স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং তাদের শিক্ষিত করে তুলতে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের উদ্যোগে এই পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। প্রায় শতাধিক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। স্যারকে তার বক্তব্য রাখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত প্রত্যেকেই আমার নমস্কার। আজ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের এই অনুষ্ঠানে সর্বাপেক্ষা গৌরবের বিষয় হলো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নৈহাটি বিধানসভার মাননীয় বিধায়ক সৌমিত্র চ্যাটার্জি মহাশয়। আমাদের কলেজ যে মহামানব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে নামাঙ্কিত, সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের একজন সুযোগ্য উত্তরসূরি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। এটি শুধু আমাদের কলেজ পরিবারের জন্য নয়, সমগ্র নৈহাটি তথা এই অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়। বঙ্কিমচন্দ্রের আদর্শ, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনার উত্তরাধিকার বহনকারী পরিবারের প্রতিনিধিকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যিই সম্মানিত এবং আনন্দিত। কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শ্রী সুনীল কুমার মুন্সি মহাশয়। তিনি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার, সমাজসেবী এবং স্বয়ংসেবক হিসাবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তার জীবন, অভিজ্ঞতা এবং জাতীয় নেতৃত্ব সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আজ আমরা তার কাছ থেকে শোনার সুযোগ পাব। তাদের এবং আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন আমাদের মধ্যে দুজন বক্তা, ইতিহাস এবং বিশিষ্ট লেখক শ্রী সন্দীপ মুখার্জি মহাশয় এবং ইতিহাস গবেষক স্নেহাংশু দাশগুপ্ত মহাশয়। এছাড়া উপস্থিত হবেন
শুভেন্দু চ্যাটার্জি মহাশয় এবং সুবীর কুমার আইচ মহাশয়। পশ্চিমবঙ্গ দিবস কেবল একটি আনুষ্ঠানিক পালন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, সাহিত্য এবং সামগ্রিক বাঙালি সত্তার প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। এই বাংলার মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য মনীষী, যাদের চিন্তা ও কর্ম আজও আমাদের পথ দেখায়। তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বিশেষভাবে স্মরণীয়। তার রচিত বন্দে মাতরম আজও আমাদের জীবন চেতনাকে উদ্দীপিত করে। আমি আশা করি আজকের আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, ইতিহাস, ভবিষ্যৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি লাভ করব। আপনাদের সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সৌরভ মজুমদার মহাশয় এবং উপস্থিত আমাদের কলেজের টিচিং, নন টিচিং এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। প্রত্যেককেই আজকের অনুষ্ঠানে আমাদের কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রত্যেককে নমস্কার। ধন্যবাদ স্যার। এখন বক্তব্য রাখবেন কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার ডক্টর সৌরভ মজুমদার। তাকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। দেখুন, লাইন ভাঙা আমার অভ্যেস নয়, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে ভাঙতে হচ্ছে, কারণ আজকের এই দিনটা আমাকে অনেক জায়গায় যেতে হবে। তাই জন্য আমি আপনাদের থেকে আগে থেকেই অনুমতি চেয়ে নেব। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিগণ, কারণ সবার নাম আমি তো একসঙ্গে বলে যেতে পারবো না, সবাইকে আমার নমস্কার। আর বাকি যারা টিচিং, নন টিচিং, আমি দেখছি এনসিসির আছে, কলেজের নিশ্চয়ই ছাত্রছাত্রীরা আছে, সবাইকে আমার নমস্কার এবং ভালোবাসা। দেখুন, এই আমার মনে হয় এই প্রথমবার আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস এই পশ্চিমবঙ্গে পালন হচ্ছে। আমরা ইতিহাসে ভুলেই গেছিলাম আমরা পশ্চিমবঙ্গ কিভাবে পেয়েছিলাম, কিনি লড়াই করেছিলেন আমাদের জন্য। নাহলে হয়তো আমাদের পাকিস্তানেই থাকতে হতো, বা এখন বাংলাদেশ। তো আপনাদের সরকার এটাকে রেকগনাইজ করেছেন, এটাকে উদযাপন করেছেন। আশা করি এটার সাধুবাদ আপনারা নিজেরাই নিশ্চয়ই জানাবেন। আমি চাইব আপনাদের সরকারকে আপনারা একটু করতালি দিয়ে এই অনুষ্ঠানটা করার জন্য। আপনারা, আমি ছাত্রছাত্রীদের কথা বেসিক্যালি বলতে চাইছি। আপনারা তো লেকচার অনেক শোনেন, তাই জন্য আমি খুব একটা বেশি লেকচার দেবো না। তবে আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, কারণ আমি যে কলেজে পড়েছি, আমি পড়েছি সেন্ট জেভিয়ার্স কলেজে। তো সেই কলেজে সকল কালচারাল সংগঠন ছিল, কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। তাই আমি রাজনৈতিক সংগঠন সম্বন্ধে আমার একটা বলতে পারেন ধারণা আছে, খুব একটা বেশি তা নয়। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা কলেজে আসি নিজের ভবিষ্যৎকে তৈরি করার জন্য, অর্থাৎ পড়াশোনা করার জন্য। সেটাই মূল। রাজনৈতিক মতবাদ একটা অ্যাডোলেসেন্টদের মধ্যে নিশ্চয়ই থাকতে পারে, কারণ ভ্যালু সিস্টেম, মতবাদ এই কলেজ থেকেই আস্তে আস্তে তৈরি হয়। আর আমার যতদূর ইতিহাস সম্বন্ধে ধারণা, রাজনীতি ছাত্রদের মধ্যে ঢুকেছিল প্রাক স্বাধীনতায়। তখন ভারত পরাধীন ছিল, এখন তো আমরা স্বাধীন। আমি রাজনীতি আপনাদের করতে বারণ করছি না, 18 বছর বয়স হয়ে গেছে, রাজনীতি নিশ্চয়ই করবেন, কিন্তু নিজের শিক্ষককে সম্মান দেবেন। আমরা যেটা দিতাম, তা বলে আমাদের শিক্ষকরা সবসময় ঠিক তা নয়, কিন্তু তারা আমার বন্ধুর মতন ছিল। তাদের কাছে আমরা আমাদের মনের কথা ব্যক্ত করতেই পারি, যে স্যার এটা এরম ভাবে করলে হতো, বা স্যার আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় এই স্পোর্টস থেকে ডিপ্রাইভড হচ্ছি। তো আমি এইটুকুই ছাত্রদের জন্য অনুরোধ করব, শিক্ষককে সম্মান নিশ্চয়ই করবেন। শিক্ষকের প্রতি কোনো রকম প্রবলেম থাকলে আপনাদের প্রিন্সিপাল আছে, তার কাছে গিয়ে বলুন, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে। আমরা কখনো
কোনো ছাত্রের অধিকার নেই শিক্ষককে অপমান করার, এটা আমি বিশ্বাস করি। যদি এরম ভাবে আমরা, দেখুন আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ছিলাম, তারপরে আইএস হিসেবে রিটায়ার করেছি। আমার খুব দুঃখ লাগে, একসময় অনেক সিনিয়র আইএস অফিসার যারা পশ্চিমবাংলা থেকে আইএস হয়েছিলেন, এখন কিন্তু পশ্চিমবাংলা থেকে আইএস হওয়ার সংখ্যা খুবই কম, এবং যারা বাঙালি আইএস আছেন তাদের বেশিরভাগই দিল্লিতে পড়াশোনা করেছেন। এটা দেখে খারাপ লাগে, কারণ আমাদের মেধা কিছু কিন্তু কম নেই, কিন্তু বিগত সরকারদের পড়াশোনার নীতি বা যে কালচার চলে এসছে তাতে পড়াশোনাটা কম, উচ্ছৃঙ্খলা বা কি বলবো রাজনীতিটা বেশি বোধহয় হয়ে গেছিল। তাই আপনাদের কাছে, ছাত্রদের কাছে আমার অনুরোধ, পড়াশোনাটা করুন। পশ্চিমবাংলা এখনো সেই মেধায় আছে, সেই মেধাটাকে বিকশিত করুন। এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা। আমার দয়া করে একটু অনুমতি দিন, কারণ আমাকে যেতেই হবে। ধন্যবাদ স্যার। আজকে আমাদের সবাইকে অনুরোধ করব একটু দাঁড়িয়ে ওনাকে সম্ভাষণ জানানোর জন্য। আমাদের কলেজে এসে আমাদের সাথে এই মুহূর্ত কাটানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পশ্চিমবঙ্গ দিবস কমলাকান্ত সভাঘর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের মধ্যে যে অনুষ্ঠিত হলো, এবং আপনি খুব সুন্দর বক্তব্য রাখলেন, এবং আপনার মানে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, শুনতে পাচ্ছি আমরা। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? না দেখুন, এই প্রথমবার পশ্চিমবঙ্গে দিবস হচ্ছে। আমরা পশ্চিমবাংলায় যার জন্য পেয়েছি তাকেই আমরা বলে গেছিলাম, ইতিহাস তাকে ভুলিয়ে দিয়েছি। সেটা একটা রাজনৈতিক কারণ হোক, যে কোনো কারণ হোক, ইতিহাস তাকে ভুলিয়ে দিয়েছি। তো আমার খারাপ মানে ভালো লাগছে যে আজকে এই পশ্চিমবাংলার মানুষ যে সরকারকে নিজের সরকার করে এনেছে, তারা এই পশ্চিমবাংলা দিবস উদযাপন করছে। বলছি যে মানে আপনি যে এদেরকে যে অ্যাডভাইস দিলেন, আগে সেই অ্যাডভাইসটা এই যে এরা সমস্ত এরাও তো নিল, কতটা উদ্যোগী হতে পারবে মনে করছে? সেটা এরা বলতে পারবে, কারণ আমার অ্যাডভাইসটা এদের আদৌ ভালো লাগবে কিনা। কারণ আমি রাজনীতির রুলসে পড়াশোনা মনে করি। বিকজ আমাদের বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। তাই আমি সবাইকে বললাম এডুকেশনটা না, যাতে পারফেক্ট মানুষ হতে পারে। আর শিক্ষার ব্যাপারে আগামী দিনে আরও কি করতে পারেন আপনি? আপনার তো হাসপাতালের ব্যাপারটা ছিলই, এবার শিক্ষার ব্যাপারে কি করতে পারেন আগামী দিনের ভাবনা কি? আমার দেখুন, আমাদের শিক্ষামন্ত্রী আছেন, আমাদের সিলেবাস বা এই নিশ্চয়ই চেঞ্জ হবে, যাতে প্রকৃত ইতিহাস মানুষ জানে, প্রকৃত ইতিহাস মানুষ পড়তে পারে, এবং খণ্ডিত বন্দে মাতরম যেন গাইতে না হয়। এটা তো অলরেডি রুল হয়ে গেছে, এটা যেন মানুষ মন থেকে মানে। ভালো থাকবেন। আর আমি আরেকটা আমি মনের কথা বললাম, আমি কিন্তু ছাত্র রাজনীতির বিশ্বাস করি, কারণ আমরা ওই কালচারে বড় হয়ে রোদ্দুর তো যারা ছাত্র নয়, যারা বেরিয়ে গেছে, তারা কিন্তু দয়া করে বলে যাবে। They should be student, college student first. কি মাঠ বল ওটাকে? অভিযাত্রী ক্লাব। অভিযাত্রী ক্লাবে যাচ্ছ? তোমার গাড়ি দিয়ে যাবো? এই